আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কি দায়িত্ব তাদের বা তারা কি দায়িত্ব রাষ্ট্রের জন্য পালন করতে পারে এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হয় অনুপস্থিতিতে একজনকে দায়িত্বভার দেওয়া। তার মানে ধরুন আপনি একটি উপজেলা চেয়ারম্যান বা আপনি বাহিরে কোথাও যাচ্ছেন বা আপনি লম্বা একটি সফরে যাচ্ছেন, তার মানে বা আপনি এখান থেকে রিজাইন করলেন, কিন্তু আপনার কার্যক্রমগুলো চালানোর জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া, পুনরায় নতুন ব্যক্তিকে সিলেক্ট না করা পর্যন্ত আপনি সেটির দায়িত্ব পালন করবেন। তখন আপনি কিন্তু চাইলেই সব কিছু পরিবর্তন করে দিতে পারবেন না। পরিবর্তন করবে কে? যে আপনার সঠিকভাবে নিয়োগপ্রাপ্ত হবে, কোম্পানির নিয়ম অনুযায়ী হোক বা রাষ্ট্রের নিয়ম অনুযায়ী হোক, তখন কিন্তু সে এগুলোর পরিবর্তন করবে। আপনি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন না, যেটাকে আমরা বলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত মেয়র বা ভারপ্রাপ্ত আপনার সাধারণ সম্পাদক, এগুলো বলতে পারি। তার মানে অন্তর্বর্তীকালীন নামক যে সরকার, যদিও আমাদের বাংলাদেশের সংবিধানে কোথাও এটির উল্লেখ নেই, কিন্তু এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তাদেরকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপস্থিতি যদি বলেন যে এটা তো একটি গণ অভ্যুত্থান হয়েছে, যদিও এটি গণ অভ্যুত্থান আপনারা বলেন, তো যেটাই আপনারা বলেন বলতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে এটি কিন্তু একটি দায়িত্ব। তার মানে তারা কিন্তু চাইলে যে সকল কিছু তারা নিজেরাই পরিবর্তন করে দিবে, সেটি কিন্তু তারা পারবে না। পরিবর্তন করতে গেলে অবশ্যই নির্বাচিত সদস্যের প্রয়োজন হবে, এবং কি রাষ্ট্রের যেই আপনার অবকাঠামো এবং কি রাষ্ট্রের যেই পরিবর্তন, সেগুলো কিন্তু আনবে যারা মেম্বার অফ পার্লামেন্ট, তারা সকলে বসে তারপর তাদের মতামতের ভিত্তিতে জনগণের প্রতিনিধি যখন তারা নির্বাচিত করে সংসদে পাঠাবে জনগণের পক্ষ থেকে, তখন সেই রায়টাই হচ্ছে জনগণের রায়। তার মানে যারা ইতিমধ্যে সংসদের সদস্য হবে একমাত্র তারাই এগুলোর পরিবর্তন নিয়ে আসবে। তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের দেশে যেগুলোর পরিবর্তনের প্রয়োজন নাই, মানে অযথাই মানে একটা উপদেষ্টা পরিষদের নাম দিয়ে তারা বিভিন্নভাবে মানে দেখা যাচ্ছে কি যে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলোর দিকে তারা বেশি নজর দিচ্ছে। যেমন ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে সংবিধান নিয়ে, রাষ্ট্রপতি ইস্যু নিয়ে, আরও বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলতে চেয়েছিল, কিন্তু আসলে এগুলো বিএনপি পাত্তা না দেওয়ার কারণে তারা কিন্তু সেগুলো করতে পারতেছে না। তো আমি মনে করি যারা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারে যারা ইতিমধ্যে রয়েছে, তাদের দ্রুত সময় একটি নির্বাচনের ব্যবস্থা করে, যদি তাদের সম্ভব হয় একটা নির্বাচন দিয়ে তারা সেই পথ থেকে তারা সরে যাক। কারণ মানুষ চায় এদেশের জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে যাবে। সেটা বিএনপি হতে পারে, আওয়ামী লীগও হতে পারে, অন্যান্য দলও হতে পারে। যে দল মানুষ পছন্দ করবে তাদেরকে ভোট দিয়ে আপনার সংসদে বসাবে, একমাত্র তারাই সেখানে গিয়ে সব কিছুর পরিবর্তন আনবে। এটাই কিন্তু আমাদের রাষ্ট্রীয় সিস্টেম বা আমাদের সাংবিধানিক সিস্টেম হচ্ছে এটা। আর বর্তমান যেগুলো করা হচ্ছে, আমি মনে করি যে আমাদের সংবিধান পরিপন্থী কাজ করা হচ্ছে এগুলো। যদিও সমালোচনা করা যাবে না, যেহেতু তারা বলতেছে যে আমাদের কাজের কোনো সমালোচনা বা কোনো কিছুই করা যাবে না। আমি আসলে সমালোচনা করতেছি না, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি মানে চিন্তা করে, আমি অ্যানালাইসিস করে যতটুকু বুঝি, এটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এজন্য বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার নামক কোনো সরকার আমাদের বাংলাদেশের সংবিধানে নাই। যদিও এটি আপনার একজনের পরিবর্তে আরেকজন দায়িত্ব পালন করে, তার মানে তার কিন্তু পাওয়ারলি কোনো ক্ষমতা তার থাকে না, এবং কি সব ক্ষমতা কিন্তু তার থাকে না। জনগণের প্রতিনিধি যারা, তাদেরই কিন্তু পাওয়ারফুল ক্ষমতা থাকে। এটাই বাস্তব এবং এটাই সত্য। এই জন্য আমি বলবো এই দেশকে যদি আপনারা সুন্দর রাখতে চান, আপনাদের অতিরঞ্জিত, অতি বাড়াবাড়ি, অতি মানে কিছু করা, এগুলো আপনাদেরকে পরিহার করতে হবে। আর না হলে দেখবেন এই দেশের মানুষ আপনাদেরকেও দেখবেন চেয়ার থেকে লাথি দিয়ে নামাই দিবে। এটাই কিন্তু সত্য, এটা আপনাদের মানতে হবে। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি।